বিদ্যুৎ সারা বাংলাদেশেরই, শুধু পাবনায় হয়েছে বিদায় পাবনাবাসীর আগে এটা কোনো চিন্তা ভাবনা না। যে পাবনার যেন চাহিদাটা মিটিয়ে তারপরে অন্য অন্য ডিস্ট্রিক্ট বা বিভাগ পর্যায়ে বিদ্যুৎ সাপ্লাই দিলে আমি খুশি। সবার আগে আমি বলতে চাই পাবনাবাসী হিসাবে যাতে আমাদের আগে প্রয়োজন মেটানোর পরে বিভিন্ন দিকে এই বিদ্যুৎটাকে কাজে লাগানো হয়। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়ে যায় তাহলে আমাদের পড়াশোনার জন্য একটু সুবিধা হবে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তার সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনায় আজকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা সফলতার পথে এগিয়ে গেছে। সবার আগে আমি বলতে চাই পাবনাবাসী হিসাবে যাতে আমাদের আগে প্রয়োজন মেটানোর পরে বিভিন্ন দিকে এই বিদ্যুৎটাকে কাজে লাগানো হয়, এটা পাবনার একজন সাধারণ মানুষ হিসেবে আমার দাবি। আপনার যেহেতু এটা আমাদের পাবনাতেই অবস্থিত, আর এটা ক্ষতি হলে কিন্তু সর্বপ্রথম ক্ষতির সম্মুখীন আমরাই হচ্ছি। তো সেই হিসাব করে আমি বলতে চাই আপনার হচ্ছে আগামী দিনে যখন আপনার বিদ্যুৎ আপনার বিভিন্ন দিকে ধাবিত হবে, তো সেই মুহূর্তে পাবনাবাসীর সুবিধাটাকেই সর্বোচ্চ আগে প্রাধান্য দেওয়া হয়। এই লোডশেডিংয়ের বিষয়ে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমরা কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারতেছি না। একটা কাজ ধরতে না ধরতে কারেন্ট অফ হয়ে যাচ্ছে। কাস্টমার সারাদিন বসে থাকে, প্রায় আধা ঘন্টার কাজ দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। কাস্টমারও ভোগান্তি ভুগতেছে, আমরা নিজেরাও কাজ সেভাবে আগাইতে পারতেছি না। যে জায়গায় আমরা 5টা 10টা কাজ করব সেখানে আমাদের 1টা 2টা কাজ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এই জন্য কারেন্টের দুর্ভোগের কারণে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত আমরা। এই যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যদি ঠিকঠাক মতো কাজ চলে, যদি আমরা পাবনাবাসী হিসাবে যদি এটা সফলভাবে হয়, তাহলে বিদ্যুৎ যদি ঠিকঠাক থাকে আমরা খুবই উপকৃত হব, প্লাস আমরা এতে খুবই আনন্দিত। বিদ্যুৎ সারা বাংলাদেশেরই, শুধু পাবনায় হয়েছে বিদায় পাবনাবাসীর আগে এটা কোনো চিন্তা ভাবনা না। আমরা সবার অগ্রাধিকার আছে, সবারই সমান অধিকার আছে। আমাদের সবার ক্ষেত্রে যতটুকু বন্টিত হয়, যেভাবে হয় নিয়মে যেটা হয় সেটাই হবে, সমস্যা নেই। আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাইলেই আমরা আনন্দিত। আর পাবনায় হয়েছে এই বিষয় নিয়ে আমরা আরও আনন্দিত। ঠিক আছে। লোডশেডিংয়ের কারণে আমাদের পড়াশোনার বিঘ্ন ঘটে এবং যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়ে যায় তাহলে আমাদের পড়াশোনার জন্য একটু সুবিধা হবে এবং আমাদের যে পরীক্ষার সময়টাই যে লোডশেডিং হয় সেজন্য আমরা নিয়মিত পড়াশোনা করতে পারি না। ফলে যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা চালু হয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে। আসসালামু আলাইকুম, আমি শহীদুল্লাহ বাচ্চু, আমি একটা সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে পাবনা রূপপুর চালু হওয়াতে আমরা খুবই খুশি যে বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হয়েছে। আমাদের বাংলাদেশে আসলে বিদ্যুৎ ঘাটতি সবসময় থাকে। তো আবার এর বিপরীত দিকেও আছে, পাবনার রূপপুর যদি ধ্বংস হয় সেই ক্ষেত্রে পাবনাটাই আগে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে পাবনার যেন চাহিদাটা মিটিয়ে তারপরে অন্য অন্য ডিস্ট্রিক্ট বা বিভাগ পর্যায়ে বিদ্যুৎ সাপ্লাই দিলে আমি খুশি মনে করি।